আপনারা জানেন এখানে কমিশন কয়েকটি গণনা হয়েছিল। সংস্কার কমিশনের মাধ্যমে 166 পয়েন্টে তৈরি করার পরে 84 পয়েন্ট আমরা একত্র হয়েছি। জুলাই সনদ, জুলাই ঘোষণা হিসাবে সেটাকে সাইন করা হয়েছে সকল দলের পক্ষ থেকে। 32টা দল সেখানে অংশগ্রহণ করেছিল। কিন্তু আপনারা সকলেই জানেন এই জুলাই সনদ ঘোষণা করার পরে এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এর আইনি ভিত্তি তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে গণভোটের কথা বলা হয়েছিল। আপনারা সকলে জানতেছেন যে দেশে নির্বাচন প্রধান কমিশনার তিনিও বলেছেন গণভোট এবং পার্লামেন্টের ভোট দুইটা একসঙ্গে হওয়া বড় চ্যালেঞ্জের ব্যাপার। দুইটা একসঙ্গে হলে কি অবস্থা হবে এ সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে ইতিপূর্বে বলেছে, আজকে আমরা বলছি। প্রিয় ভাইয়েরা, সবার কাছে আমাদের অনুরোধ একটাই হলো যে আমরা চাই না যে আবার আন্দোলন করতে হোক। জাতি যা চায়, জাতির সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সরকারের এখনো সময় রয়েছে। আমরা ময়দানে আন্দোলন করতে চাই না। আমরা নির্বাচন করবো, ফেব্রুয়ারিতে ডেট হয়ে গেছে। আমরা এটা যাতে কোনোভাবে নস্যাৎ না হয়ে যায়। যাদের জন্ম হয়েছে জুলাই এই সনদের মাধ্যমে, যারা দেশ চালাচ্ছে, যারা আন্দোলন করেছে, এদেশের সকল মানুষ আমরা জানি যে আমাদের আইনি ভিত্তির প্রয়োজন রয়েছে। না হলে কার ভিত্তিতে আমাদের নির্বাচন পুনরায় হতে যাবে? আগে গণভিত্তি রচনার যেটা জনগণের যেটা আকাঙ্ক্ষা, যেটা আমাদের জুলাই গণপরিষদ যেটা আমাদের জনগণের পক্ষ থেকে আমরা জুলাই সনদ যেটা তৈরি করেছি, এটার আইনের ভিত্তি আজকে দিতে হবে। তাই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ ভাইয়েরা, আমাদের ময়দানে থাকতে হবে, আমাদের 5 দফা দাবি আদায় করতে হবে। এর জন্য আপনাদের চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। কোন জাতির অবস্থার পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে চেষ্টা না করে, আল্লাহ ততক্ষণ সাহায্য করবে না। আপনারা চেষ্টা করেছেন, স্বৈরাচারের খতম হয়েছে, পালিয়ে গেছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সেই জনগণ মিলে সবাই মিলে নতুন বাংলাদেশ তৈরি করব। কাজে আমরা বলতে চাই এখনো সময় রয়েছে। গণভোট আমাদের সকল অধিকার দাবিগুলো পূরণ করে দেওয়া হোক। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছে, সঠিকভাবে আমাদের সাথে সারাদিন আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এই দেশ আমাদের একটা কল্যাণমূলক ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র তৈরি করে আমরা চেষ্টা করছি। মহান আল্লাহ যিনি আমাদের তৈরি করেছেন কল্যাণমূলক একটি রাষ্ট্র করার জন্য, তিনি তার পক্ষ থেকে ফর্মুলা দিয়েছেন, বিধান দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর এই জমিনে একমাত্র আল্লাহর বিধান চালু হয়ে গেলে সকল মানুষের কল্যাণ হয়ে যাবে। ধর্মের ভিত্তিতে আমরা হিন্দু হই, মুসলমান হই, যে কোনো ধর্মের থাকুক, সকল ধর্মের অধিকার আদায় হয়ে যাবে। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধর্মে আমরা